দেড় মাস পরে বিএনপি সরকার ক্ষমতা আসার দেড় মাস পরে আবারও জনতা রাস্তায় নামছে। এটা কি বিএনপির ব্যর্থতা না বিএনপির সফলতা? চলুন এবার শুনে আসি জনগণের মুখ থেকেই। যে জনতার ভোট পাওয়ার পরে, জনগণের ভোট অধিকার নিশ্চিত করার পরে গণতান্ত্রিক ধারায় এসে জনগণ যে বুক ভরা আশা নিয়ে এসেছিল প্রকৃত সংস্কার হবে, এটা দেড় মাসের ভিতরে আবার জনগণকে রাস্তায় আসতে হলো। আমি মনে করি এটাই বিএনপি সরকারের সবচেয়ে বড় ব্যর্থতা। এটা সবচেয়ে দুর্ভাগ্যজনক। তারা এখন পুরো বিশ্বাসঘাতকতা করছে জনগণের সাথে। তারা বলছে সংস্কার হবে বলে ক্ষমতায় আসার পর এখন বলছে সংস্কার হবে না। এটা আসলে কতটুকু বিশ্বাসঘাতকতা আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখুন কালকে কতটা জনসমুদ্র হয়েছে এই আন্দোলনে, এই প্রতিবাদ সভায়। দেখুন সমাবেশ বাংলাদেশ জামাত ইসলামী সংগ্রামী রায়দানের সম্মানিত জাতীয় সংসদের এমপি জননেতা জনাব এটিএম আজহারুল ইসলাম আজকের এই সমাবেশের সভাপতিত্ব করবেন। জাতীয় নেতৃবৃন্দ 11 দলের শীর্ষ নেতৃবৃন্দ কতটা দর্শক সমাগম হয়েছে এবং প্রতিবাদের জন্য কতটা লোক হয়েছে এই প্রতিবাদ সভায় দেখুন। এখন বাংলাদেশের মানুষ কৃষককে ভিক্ষা করলো জায়গা বলে ভিক্ষার চলে হাতে চলে যাচ্ছে, কৃষকের হাতে ভিক্ষার চলে যাচ্ছে। 100 টাকা মন পেঁয়াজ বিক্রি হচ্ছে আজকে 100 টাকা 200 টাকা মন পেঁয়াজ বিক্রি হচ্ছে হাটে 100 টাকা মন পেঁয়াজ বিক্রি হচ্ছে, পেঁয়াজ বিক্রি 100 টাকা 200 টাকা মন পেঁয়াজ হাটে 200 টাকা মন, হ্যাঁ পেঁয়াজ বিক্রি হচ্ছে। তাহলে 10 মন না 20 মন পেঁয়াজ বিক্রি হলে একটা শাড়ি কিনা যাবে না, 20 মন পেঁয়াজ বিক্রি হলে একটা কাপড় কিনা যাবে না। সামনে কুরবানি দিলে কি হয় সেটা চিন্তা নেই। এই যে গেল একটা ঈদুল ফিতর, মানুষ ভালোভাবে কৃষক তারা সেবাই করা পায়নি। আর যারা চাকরি করতেছে তারা বেতন বাড়াচ্ছে, খালি প্রতি বছর বাড়াচ্ছে বেতন বাড়ায় ওরা অনেক জায়গা ঠিক আছে। তার কারণটা কি? নতুন ভোট দিলে নতুন সরকার হলো উনাল ভালাতে খালি কিছু বলা নাই। 10 মন না 20 মন পেঁয়াজ বিক্রি হলে একটা শাড়ি কিনা যাবে না। ফখরুল ইসলামের কথা মতো বিএনপি যখন ক্ষমতায় আসে তখন কোনো না কোনো ঝামেলা এসে হাজির হয়। এবার আসছে ইরান ইসরায়েল যুদ্ধ, আগে আসছিল একই অবস্থা, সার নেওয়ার জন্য গুলি করছে এই বিএনপি সরকার। এবারও একই অবস্থা, তেলের জন্য মারামারি হানাহানি কাটাকাটি শুরু হয়েছে এবং আরো হবে সামনে। এর অপেক্ষা জনগণ এখন করছে। কতটা অরাজকতার মধ্য দিয়ে বাংলাদেশ এখন আছে, এটা যে স্মার্টলি ডিলস করতে পারবে সেই তো প্রকৃত লিডার, সেই প্রকৃত লিডার হওয়ার যোগ্যতা রাখি। এখন যদি এটা কোনোভাবেই বিএনপি সরকার ব্যর্থ হয় তাহলে কি হবে? পুরা দেশ অরাজকতার মধ্য দিয়ে আবার পড়ে যাবে অরাজকতার মধ্যে। এখান থেকে কামব্যাক করা সো ডিফিকাল্ট। এবং ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করার ঘোষণা দিয়েছে যে 6টার পরে সকল ধরনের দোকান ব্যবসা বাণিজ্য সবই বন্ধ। সন্ধ্যার পরে তো কেনাকাটা বেশি হয়, তখন যদি বন্ধ থাকে তাহলে দেশ চলবে কিভাবে? অর্থনীতি একেবারে ধ্বংস দ্বারপ্রান্তে চলে যাবে। এটা না করে কিভাবে বিদ্যুৎ বেশি উৎপাদন করা যায় এদিকে ফোকাস করতে হবে। এখন পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র চালানো বাধ্যতামূলক হয়ে গেছে। এটা কন্টিনিউ করা স্মুথলি কন্টিনিউ না করলে দেশে বিদ্যুৎ কখনোই পাবে না। পরমাণু বিদ্যুৎ ছাড়া বাংলাদেশে আর বিদ্যুৎ পাওয়ার কোনো স্কোপ আমি দেখি না। জ্বালানি তো পাবে না, বিদ্যুৎ উৎপাদন করবে কিভাবে? সো সরকারকে অবশ্যই সরকারের উচিত বেশি বেশি করে বিদ্যুৎ উৎপাদনের পিছনে সময় দেওয়া, সেখানে অর্থ ব্যয় করা। তা না হলে স্কুল কলেজ বন্ধ করে দিব। এটা আওয়ামী লীগ সরকার করেছে, যে কিছু হলেই স্কুল কলেজ বন্ধ। স্কুল কলেজ শিক্ষা প্রতিষ্ঠানকে একদম ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গেছে।
বাকিটা কি আপনারা করবেন ধ্বংস? এটা কখনো করবেন না। আপনারা কিভাবে শিক্ষা প্রতিষ্ঠান উন্নত করা যায়, কিভাবে বিদ্যুৎ বেশি উৎপাদন করা যায় এদিকে ফোকাস করুন। দেখবেন আস্তে আস্তে সব সমস্যার সমাধান হয়ে গিয়েছে। তা না করে উল্টোপাল্টা কিছু করলেই আপনাদের জন্য ক্ষতি। এটা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, ফেসবুক পেজটি ফলো করে দিবেন, বেশি বেশি করে শেয়ার করে দিন ভিডিওটি। আসসালামু আলাইকুম।